আজকে হচ্ছে ১লা জানুয়ারি, তো তার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই সবাই নতুন বছরটা খুব ভালোভাবে কাটাও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো আজকে ভোরবেলা থেকে রাত্রি পর্যন্ত সমস্ত কাজ গুছিয়ে করলাম। দাদা দিয়ে গেল অনেক কিছু বাজার, মাছ, মাংস সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠেই কিন্তু প্রথমে লিকার চা বসিয়েছি। তোমাদের দাদাভাই খাবে, আর একজন স্যার গতকাল রাত্রিবেলায় আমাদের বাড়িতেই ছিলেন। তো উনি না কোচিনের রোস্টার করছিলেন, তো অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তো ছিলেন। তো তার কারণেই সকালে ওঠার পর ওনাকে একটু লিকার চা করে দিলাম, আর তোমাদের দাদাভাইকেও লিকার চা করে দিলাম। তোমাদের দাদাভাই ব্রাশ করছে, তো তার জন্য একটু দেরিও হচ্ছে। আর সকালবেলায় জলটা এতটা পরিমাণ ঠান্ডা, তো সেই কারণে না একটু জল গরম করে ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই আর স্যার খাবেন বলে। তো যাই হোক, তারপরে চান করে চলে এসেছিলাম, এখানে পুজো করে দিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পুজো হয়ে গেছে। তো তারপর কিন্তু সমু উঠে পড়েছিল, ওর বাবা ব্রাশ করিয়ে দিয়েছে, আমি জল গরমটা করে দিয়েছিলাম। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, তার উপর দাঁতের ব্যথা, তো সেই কারণে সকালে কিন্তু ওকে জল গরম করে দিই, তো তারপর ও ব্রাশ করে। তো সমুর বায়না কেলস খাবে, তো তার জন্য দুধ আর একটু জল গরম করে মিশিয়ে তারপরে কিন্তু বানিয়েছি। আর ও বায়না করছিল যে আমি আরও একটু বর্নভিটা নেব। আমি বললাম বেশি নিও না, কারণ তেতো লাগবে। না, ও শুনলো না, আমি আরও বর্নভিটা নেব। তোর বাবা বলছে যে আর নিস না, দিয়ে আমি আবার কৌটোটা নিয়ে নিলাম। তো যাই হোক, ও খাচ্ছে এখন। তো তারপর আমি চা বানাতে এলাম, আর তোমাদের দাদা ভাই একটু মুড়িও খাচ্ছিল, কারণ ও না খালি পেটে বেশিক্ষণ থাকতে পারে না। ওর অপারেশন হওয়ার পর থেকে খালি পেটে একেবারেই থাকতে পারে না, তো সকালে উঠলেই কিন্তু ও মুড়ি খায় আগে। তো তারপরেই কিন্তু আমি চা বানালাম আমি খাবো বলে। আর কি বলতো, আজকে না আমার সকালে ডিউটি আছে, কিন্তু হঠাৎ করে আমি পুজো যখনই করতে যাই তখন দেখতে পেলাম দাদা এসছে একেবারে সকাল সকাল। জানো তো, আমার যেহেতু ডিউটি আছে, তো তার কারণে কিন্তু আজকে একেবারে ভোরবেলায় উঠেছি, না হলে কিন্তু 8টার মধ্যে সব কিছু কমপ্লিট করা যায় না। তো যখন এসে দেখি দাদা অনেক বাজার নিয়ে এসছে, জানো তো, মাছ, মাংস, সবজি বাজার, তারপর ওই তেল, ডাল, মানে অনেক কিছু। সমুর জন্য চকলেট, তো অনেক কিছু নিয়ে এসছে। তো কি করব কোনো বুঝতেও পারছিলাম না, আমার এমনিতে ডিউটিও আছে। তো তার কারণে ভাবলাম ঠিক আছে, এগুলো রেখে দিই, রাত্রিবেলায় রান্না করব। তো তার জন্য তোমাদের সঙ্গে দুপুরের রান্নাটা শেয়ার করলাম না। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলায়, মানে আমি ডিউটি থেকে জাস্ট এক্ষুনি এসছি। সমু তার বড়মার ঘরে ছিল, তো ও কিন্তু চলে এসছে, মানে ওকে নিয়ে এলাম। আর এসে ওর বায়না, মামা যে চকলেট নিয়ে এসেছিলো আমাকে দাও, আমি চকলেট খাবো। এমনিতে দাঁতের পোকা লেগে গেছে, বললাম খেও না, তো না, শুনলো না। ও কিন্তু ওর পছন্দ মতো চকলেট বের করে খাচ্ছে। তো কোনো কথাই তো শুনতে চায় না, বাচ্চারা এরকমই হয়, প্রত্যেকটা বাড়িতে বাচ্চাকে নিয়ে প্রচুর পরিমাণে সমস্যায়ও পড়তে হয়। সেটা কি হচ্ছে? এগুলো হচ্ছে আর কি, সে চকলেটগুলো নিচে ফেলেছো নোংরায়, সেগুলো খাবে না বলে দিলাম, জানো? খাবে না, জানো? শুনেছো? এগুলো কি সাজানো হচ্ছে? হয়নি, ভালো করে সাজাই তারপর দেখাচ্ছি। কি সাজাচ্ছ? হ্যাঁ, কি সাজাচ্ছ? মানে গান শোনা হচ্ছে আর চকলেট খাওয়া হচ্ছে, চকলেটগুলো নষ্ট করা হচ্ছে, এই তো? হ্যাঁ, নোংরা করছিস, সেগুলো খাবি না বলে দিলাম। ধুলো বালি পড়েছে নোংরা। ওটা কি হয়েছে? টি টি। আর একটা এদিকে দিয়ে দাও, দিলে টি হয়ে যাবে। হোক, সেগুলো খাবে না, প্যাকেটের যেগুলো আছে সেগুলো খাবে। ঠিকই, টি টি। আচ্ছা হোক।
তো তারপর কিন্তু আমি ভাত খেয়ে এখানে কাপড়গুলো কয়েকটা কেচেছিলাম, জানো তো সমুর কয়েকটা সকালের কাপড় বেরিয়েছিল, সেইগুলো এখন কেচে নিয়ে এসেছি। মানে রোদটা দেখলাম আছে, আমাদের বাড়িটা যেহেতু মাঠের দিকে প্রচুর পরিমাণে রোদ পাওয়া যায়, জানো তো ঘরগুলোও না বেশ গরম। প্রতিটা বাড়িতেই শুনেছি পাকার বাড়িতে ঠান্ডা হয়। আমরাও প্রথমে হয়তো ভাবতাম যে আমরা এখন মাটির বাড়িতে থাকছি আরামে, পাকার বাড়িতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লাগবে। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমাদের বাড়িটা ফাঁকা মাঠের মধ্যে বলে প্রচুর পরিমাণে রোদ পাওয়া যায়, তার জন্য রুমগুলোও না বেশ গরম, জানো তো। তো যাই হোক, তারপর মুড়ি টিনটাও ধুয়ে নিয়ে এসেছিলাম, সেটাও একটু সামনে দিয়ে দিলাম, কারণ যেহেতু রোদটা আছে জলটাও একটু নিচে পড়ে যাবে, তো তার জন্য। তো তারপর সমুর যে সকালে কিছু কাপড়গুলো কেচেছিলাম, তো সেইগুলো নিয়ে এলাম, এখন গুছিয়ে রেখে দিচ্ছি। এখন যেহেতু শীতকাল, তো তার জন্য প্রচুর পরিমাণে কিন্তু জামা প্যান্ট সোয়েটার এইসব বেরোচ্ছে। মানে যে কাপড়গুলো গরমের দিনে একবার কাচলেই হয়ে যেত, সেই কাপড়গুলো কিন্তু আমাকে বারবার করে সারাদিনে প্রায় 3 থেকে 4 বার কাচতেও হচ্ছে। দেখতেই পাচ্ছ সকালে এতগুলো কাপড় সমুর বেরিয়েছিল, মানে এগুলো কেচেছিলাম। তো যাই হোক, এখন গুছিয়ে রাখলাম, তারপর ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমার অনেক কাজ আছে, জানো তো, কারণ দাদা ওই সবজি নিয়ে এসছে, মাছ মাংস যত রকমের জিনিস নিয়ে এসছে, সব কিন্তু আমাকে ধুয়ে রাখতে হবে। তো তার জন্য তাড়াহুড়ো করে সব কিছু কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাড় দেওয়ার পর দাদা যে সবজিগুলো নিয়ে এসছে, সকালে তো বের করতে একেবারেই সময় পাইনি, কারণ 8টায় বেরিয়ে যেতে হয়েছিল। তো তার কারণে ভাবলাম এখন একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। আমার তো এমনিতে অভ্যেস, বাজার থেকে যা কিছুই আসুক না কেন আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি। তো তার জন্য সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক রকমের দাদা সবজি নিয়ে এসছে, মানে শীতের যত রকমের সবজি সেগুলো নিয়ে এসছে। আর হ্যাঁ, কয়েকদিন আগে আরও একটা ভিডিও দিয়েছিলাম যে দাদা মাংস আর সবজি বাজার নিয়ে এসছে, ওইগুলো কিন্তু আমার ছোড়দা নিয়ে এসেছিল। আর আজকে যে বাজার দিয়ে গেছে এটা হচ্ছে বড়দা দিয়ে গেছে। আর বড়দা সকালে যখন আসে, বড়দাকে বলেছিলাম যে সন্ধ্যের সময় তাহলে বৌদি আর তোমার ছেলেকে নিয়ে আসবে, দিলে এখানেই খাওয়া দাওয়া করে নিবে। তো দাদা বলল বাড়ির জন্য কিন্তু আমি মাংস নিয়েছি, তো তার কারণে আর আসবো না, দুপুরে মাংস খেলে আর রাতে আর খাওয়া হবে না। তো সেই কারণে দাদা আর আসবে না বলল। আর দেখতেই পাচ্ছ দাদা কিন্তু অনেক রকমের বাজার নিয়ে এসছে। আর হ্যাঁ, আজকের দিনটা ছিল 1 জানুয়ারি, এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। তো সবজি বাজারগুলো ধুয়ে আমি পরিষ্কার করে রাখলাম। তারপর যত সকাল থেকে বাসন বেরিয়েছিল সেগুলো এখন মেজে পরিষ্কার করে রাখছি। সকালে যেহেতু একেবারে সকাল সকাল আমাকে ডিউটিতে চলে যেতে হয়েছিল, তো তার কারণেই কিন্তু সকালে চা খাওয়া থেকে মুড়ি খাওয়া থেকে সব কিছুই বাসন কিন্তু রাখা ছিল, একেবারেই পরিষ্কার করতে সময় পাইনি। তো তার কারণে এখন সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করলাম। তো তারপর কিন্তু আমি সিংটাও একটু মেজে পরিষ্কার করে নিলাম, কারণ কি বলো তো, ওই যে দাদা মাংস মাছ দিয়ে গেছে না, ওইগুলো একটু ধোবো, তো সেই কারণেই কিন্তু আমি সিংটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এমনিতেও বাসন মাজার পর আমি প্রতিদিন সিংটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, তো তার কারণেও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর হ্যাঁ, এই পরিষ্কার পরিচ্ছন্নটা আমার কিন্তু ছোটোবেলা থেকেই অভ্যেসে পরিণত হয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, সব কিছু ভালো করে পরিষ্কার করার পর এখানে বাসনগুলো একটু উল্টে রেখে দিচ্ছি। জলটা শুকনো হলে তখন আবার বাস্কেটে ভরে রাখবো। প্রত্যেকটা বাড়িতেই বাড়ির মহিলারাই পারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে সব কিছু রাখতে, তো তার কারণেও আমি একটু চেষ্টা করি সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার। তো তারপর ফ্রিজ থেকে মাংসটা বের করে এনেছিলাম, এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর মাংসটা না দেশি মাংস ছিল, খুব ভালো, জানো তো দেখে মনে হচ্ছে। আর রান্নাটাও বেশ ভালোভাবে করতে হবে। আর এটা যেহেতু দেশি মাংস, তেলটাও খুব অল্প পরিমাণে লাগবে, কারণ চামড়া আছে তো গায়ে, তো সেই কারণে কিন্তু তেলটাও অল্প পরিমাণে লাগবে। তো যাই হোক, মাংসটা ধুয়ে এখন ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তো তারপর চলে এলাম এখানে আনাজ করতে। আর এখনও পর্যন্ত সন্ধে হতে একটুখানি বাকি আছে। তো তারই মধ্যে কিন্তু তোমাদের দাদা ভাই অফিস থেকেও চলে এসছে। তো আমি মনে মনে ভাবছিলাম হয়তো তোমাদের দাদা ভাই এলে বলবো যে সন্ধেটা দিয়ে দিতে, না হলে কি বলো তো, আমাকে আবার কাপড় চেঞ্জ করে সন্ধেটা দিতে হবে, অনেকটা সময়ও লাগবে, কারণ অনেকগুলো কাজ করলাম। তো কাপড়টাও এঁঠো হয়ে গেছে, ওই মাংস ধুয়েছি, এখানে পেঁয়াজ কাটছি, তো এই কাপড় পরেও সন্ধ্যের দিতেও ইচ্ছে করবে না। তো সেই কারণে মনে মনে ভাবছিলাম তোমাদের দাদাভাই যদি একটু তাড়াতাড়ি চলে আসতো তাহলে সন্ধেটাও দিয়ে দিত।
তো তার কারণে ভাবছি তোমাদের দাদাভাই যেহেতু চলে এসছে, ওকে একটু বলবো সন্ধেটা দিয়ে দিলে আমি এখানে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিতে পারবো। আর যা পরিমাণ শীত পড়েছে আর কি আর বলবো, কোনো কিছু করতে কিন্তু ইচ্ছে হয় না সন্ধ্যের পর থেকে। কিন্তু কি আর করব বলো, দাদা যেহেতু মাংস দিয়ে গেছে সেগুলো তো আর রেখে দিতে পারবো না, তো তার কারণেই রান্নাটা করতে হচ্ছে। তো সেই কারণে কিন্তু আমি ডিউটি থেকে এসে এক বিন্দু রেস্টও নিইনি, প্রত্যেকটা কাজ কিন্তু পরপর করে যাচ্ছি, দিলে আমি তাড়াতাড়ি একটু রান্নাটা গুছিয়ে নিতে পারবো। তো সেই কারণেই আমি কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা করব বলে সব কিছু কাজ পরপর করে নিচ্ছি। আর এদিকে উনুনে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুট চলে এসছে, ওদিকে মাংসটা করে নিচ্ছি গ্যাসে, আর এদিকে ভাতটা হয়ে যাচ্ছে। আর এরই মধ্যে কিন্তু তোমাদের দাদাভাই সন্ধেটাও দিয়ে দিয়েছে, তারপর গোপুসোনাকেও খেতেও দিয়ে দিয়েছে, তাতে কিন্তু আমার একটু হেল্পও হলো। তো যাই হোক, ওদিকে তো দেখতেই পেলে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই যে কেকটা দেখতে পাচ্ছ, এই কেক কিন্তু আমাদের বাড়িতে যে কোচিং হয়, তো স্যারেরা সবাই মিলে কিন্তু বাচ্চাদেরকে খাইয়েছিল। তো কয়েকটা কেক কিন্তু সমুর জন্য দিয়ে গিয়েছিল, তো আমিও ভাবলাম একটুখানি খেয়ে নিই, অনেকগুলো যেহেতু কেক আছে, তো তার জন্য একটু কেকটা খেয়ে এলাম। তো যাই হোক, তারপর এদিকে দেখলাম মশলাটা কষানো হয়ে গেছে, তো তারপর মাংসটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে সন্ধে থেকেই কিন্তু সমু আমাকে পাগল করে দিচ্ছে যে মাম্মাম কষা মাংস দাও, আমি খাবো। আমি বলছি রান্নাটা হোক আগে, তারপর তো কষা মাংসটা খাবি। ও কিন্তু কষা মাংসটা খেতে ভীষণ পছন্দ করে, তো সেই কারণেই বারবারই বলছে। তো যাই হোক, ওদিকে মাংসটা হতে হতে এদিকে আমি কয়েকটা বাসন বেরিয়েছিল সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতে তো ঠান্ডা, তার উপরে আমি রাত্রিবেলায় বাসন ফেলে রাখি না, তো সেই কারণে ভাবলাম যত বাসন পরপর বেরোবে প্রত্যেকটা কিন্তু আমি অল্প অল্প করে ধুয়ে রেখে দিলে না খাওয়ার শেষে আর বেশি বাসন বেরোবে না। আর এমনিতে রাত্রিবেলায় এঁঠো বাসন ফেলে রাখাটাও সংসারের অমঙ্গল হয়, তো সেই কারণে যত রাত্রি হোক না কেন বা যত ঠান্ডা হোক না কেন, আমি কিন্তু সব বাসনগুলো রাত্রিবেলায় মেজে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যাই হোক, তারপরে কিন্তু একটু লিকার চা বসালাম। কি বলতো, ওই গতকাল রাত্রিবেলায় যিনি স্যার এসছিলেন বাড়ির যে কোচিনের রোস্টার করার জন্য, তো উনি কিন্তু আজকেও সন্ধ্যের সময় এলেন। তো তার কারণ হচ্ছে রোস্টারটা কালকে কমপ্লিট করতে পারেনি তোমাদের দাদা ভাই, তো সেই কারণে কিন্তু স্যার আজকেও এসছেন। তো তার জন্যই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য আর স্যারের জন্য চা করলাম। তো চাটা দিয়ে এসছি, তারপর কিন্তু আমি আমার জন্য দুধ চা বসিয়ে এলাম। আর দুধের স্বরটা না বেশ সুন্দর পড়েছে জানো তো। তো যাই হোক, তারপর একটু মাংসটা নেড়ে চেড়ে নিলাম, আর এদিকে চাটাও হয়ে গেছে। আর ওদিকে সমু কিন্তু আমাকে পাগল করে দিচ্ছে যে মাম্মা মাংসটা হলো, আমি কিন্তু কষা মাংস খাবো। তো যাই হোক, মাংসটা আরও একটু কষানো বাকি আছে, তারই মধ্যে চাটা হয়ে যাওয়ার পর আমিও একটু গরম গরম চা খেয়ে নিচ্ছি। শীতে কিন্তু চাটা বেশ ভালোই লাগছিল। তো এদিকে সমুকে বলেছিলাম যে একটু পড়তে বসো, মাংসটা কষানো হলে তারপর তোমাকে দেব। তো কিন্তু বই খুলে বসে আছে, পড়ছেই না। আসলে আমি বা তার বাবা কেউই নেই, তো সেই কারণে কিন্তু ও পড়তেও চাইছে না। আর ও পড়ার তো মন নেই, তার কারণ হচ্ছে কষা মাংস খাবে। তো যাই হোক, কষা মাংসটা দেব বলে ওর জন্য একটু থালা নিয়ে এলাম, আর দেখছি যে কষানো হয়ে গেছে। তো তার জন্য ভাবছি ওকে 2 পিস বের করে দেব, কারণ বাচ্চারা কিন্তু মাংস পেলে আর বলতে হলো না। সত্যি কিন্তু আমরাও ছোটোবেলায় মা যখন মাংস রান্না করতো 2 বার 3 বার করে ঘুরে যেতাম যে মাংসটা কষানো হয়েছে কিনা, কখন মা কষা মাংস দেবে আর কখন বসে খাবো। সত্যি কিন্তু সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, সমুকে এখানে দিয়েছি, আর আমি ক্যামেরা করছিলাম বলে ও একটু বিরক্ত প্রকাশ করছিল। তো তারই মাঝখানে আমি জিজ্ঞেস করছিলাম যে মাংসটা কেমন হয়েছে। ও কিন্তু মুখে বলছিল না, কিন্তু অঙ্গভঙ্গি দিয়ে দেখাচ্ছিল মাম্মাম দারুণ হয়েছে। তো যাই হোক, ও ওদিকে খাচ্ছে, আর এদিকে মাংসটা কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখানে সমু যে কষা মাংস খাচ্ছে, সমু বলল মাম্মাম আমাকে একটু ভাত দিয়ে যাও না, আমি ভাত দিয়ে মাংস খাবো। তো এমনিতে ভাত খেতে চায় না, আজকে বায়না করছে ভাত দিয়ে যাও। তো যাই হোক, ভাতটা কিন্তু নামিয়ে ওকে দিয়ে এসছি। আর এখানে একটু দেখে ওর জন্য বের করে নিচ্ছি। কি বলতো, ও তো দাঁতে ব্যথা, ঠিকঠাকভাবে খেতেও পারে না, তো তার জন্য একটু নরম দেখে দিয়ে গেলাম। তো ওকে বললাম আমি ভাতটা মাখিয়ে দিই, ও বলছে না আমি একা খাবো। তো তারপর ওকে কিন্তু মাখিয়ে দিয়েছিলাম, ও কিন্তু একটুখানি ভাত খেয়েছিল। তো
তো তারপর কিন্তু ও ব্রাশ করছে। ওর কিন্তু আজকে সকালে দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিল। তো দাঁতের ডাক্তার যে কয়েকদিন আগে ওষুধ দিয়েছিল, ওষুধটা শেষ হয়ে গেছিলো, তো আজকেই যেতে বলেছিলেন। তো সকালে গিয়েছিল, তো তার জন্য ওকে একটা পেস্টও দিয়েছে সঙ্গে। তো ওটা ব্রাশ করবে ও, আর সঙ্গে একটা ব্রাশও ছিল। তো যাই হোক, মাংসটা রান্না হয়ে গেছে। আর এদিকে সমুকে একটু গরম জল করে দিলাম ও ব্রাশ করবে বলে। কি বলো তো, ঠান্ডার মধ্যে তো, আর এমনিতে দাঁতে ব্যথা, তো সেই কারণে ওকে একটু সব সময়ের জন্য গরম জল করে দিই। তো যাই হোক, ও ব্রাশ করে নিয়েছে, শুয়েও গেছে, ঘুমোয়নি যদিও। আর এদিকে মাংসটা সবার জন্য বেড়েও নিয়েছি, আর বড়দি শেষদির ঘরে দিয়ে আসবো। তো বড়দি আর শেষদির ঘরে না দিয়ে এসছি, জানো তো, ওদের ঘরে তো বাচ্চা আছে, তো তার জন্য যা কিছুই হোক না কেন অল্প করে হলেও দিয়ে আসি। আর ওরাও কিন্তু সমুকে দিয়েও খায়, বেশিরভাগ সময় তো সমু ওদের বাড়িতেও থাকে। তো যাই হোক, তারপর ওখান থেকে এসে প্রথমে গ্যাসটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম, কারণ তোমরা তো জানো আমি এঁঠো বাসন গ্যাস এগুলো ফেলে রাখি না, তো সেই কারণে। আর এদিকে তোমাদের দাদা ভাই আর ওই স্যারকেও খেতে দিয়ে দিয়েছি, আর সঙ্গে স্যালাড করেছিলাম, আর কিছু করিনি। রাত্রিবেলা এমনিতে ঠান্ডা, তো কিছু তো করতে ইচ্ছে করে না, তো যাই হোক কোনো রকম এগুলো করেছি। তো তারপর আমিও খেতে বসে গেছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এগুলো আবার মেজে ঘষে রাখতে হবে, কালকে আবার সকালে ডিউটি আছে, কালকে আবার বৃহস্পতিবার, তো তার কারণে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।